আজকে যেহেতু রাস হবে আমার পরে, তো আমি একটা বিষয় করব। কলিযুগে এত ভক্তরা রয়েছে, বিষয়টা হয়তো করতাম না, অন্য কিছু করতাম, কিন্তু আজকে আমার আর একটা জিনিস আপনাদের গ্রামের মনটা খুব মুগ্ধ করে দিয়েছে বাবা। ছোট ছোট ভাইয়েরা দেখি এই কীর্তনের দলেদের নিয়ে আসছে, তাদের পরিষেবা দিচ্ছে, এটা দেখে সত্যিই খুব মুগ্ধ হয়েছে আমরা সবাই। তা ওই সময় তো ওই সমস্ত মায়েদের চরণে আর বাবাদের চরণে আমাদের সম্প্রদায়ের তরফ থেকে কোটি কোটি প্রণাম। যারা এরকম সুসন্তানের জন্ম দিয়েছে তাদের চরণে কোটি কোটি প্রণাম। এটা আপনাদের বার খাওয়ানো কথা না, আমি অন্তর থেকে ভগবানের সামনে দাঁড়িয়ে বলছি, তাদের চরণে আমার কোটি কোটি প্রণাম। তো ওইরকমই একটা বাচ্চা ছেলের ঘটনা আজকে আমি গাইব, যে বৃন্দাবনে রাসলীলা দর্শন করেছিল এই কলিযুগের ছেলে। সেই বিষয়টা আমি গাইব যেন এদের এই ভক্তিপথে মতি হয়। সেই জন্যই মায়েদের কাছে এই বিষয়টা আমি তুলে ধরছি, যে একটা ভক্ত হতে গেলে কত পরিশ্রম করতে হয়, একটা ভক্ত হতে গেলে, ভগবানের দর্শন করতে গেলে কত পরীক্ষা দিতে হয় ভগবানের কাছে, সেগুলো আপনাদের জানার বিষয় আছে। কারণ যখন সন্তানটাকে এই কৃষ্ণপথে উন্মুখী করেছে, সেই বিষয়টা গাইব। তাহলে সেইভাবে ওই ছেলেটা বসে ডেকেছিল কোথায়? বৃন্দাবনে, একটা ছোট্ট 5 বৎসরের ছেলে। তাহলে সেই বিষয়টা আমি করব, বিহারীর রাস দর্শন। কেমন? আমি রাস মঞ্চ পর্যন্ত যাব, যুগলে দাঁড় করাবো, তারপর অনুসারী আসবে, আপনাদেরকে রাস শোনাবো। অসুবিধা হবে না তো? ভেতরে আরো কিছু তত্ত্ব রয়েছে, যদি মনে হয় বলবো, যদি শোনার ইচ্ছে হয়, নাহলে প্লেন পালাটা করবো। কটা বাজে? সাড়ে। চলো তাহলে সেই 5 বছরের ছেলে বৃন্দাবনে বসে বসে ডাকছে, পাই কবে ঠাই চরণে পাই কবে ঠাই চরণে আমি পাই কবে ঠাই চরণে
চরণে আমার রাখো তবু চরণে। কি ছেলেটার নাম, কি তার বাবার নাম, কি তার মায়ের নাম, বাড়ি কোথায়? কাটোয়ার কাঞ্চননগর গ্রাম। সুখদেব আচার্য তার বাবার নাম, মা করুণাময়ী ছিল তার মায়ের নাম। কেমন খুব দুঃখী পরিবার, হতদরিদ্র পরিবার, ব্রাহ্মণ কুলের ছেলে, তখনও জন্মায়নি। বাবা মা ছিল হতদরিদ্র ব্রাহ্মণী। ভিক্ষা করে তারা যতটুকু পেত ততটুকু খেত ভগবানের সেবা দেওয়ার পরে। কিন্তু মা করুণাময়ীর মনের মধ্যে একটা ব্যথা ছিল, কি যেন যন্ত্রণা একটাই। যেমন দেখবে, জল বিনা নাহি শোভে কহু সরোবর, ফল বিনা নাহি শোভে পাদপ নিকট, চক্ষু হৃণাং দেহ যেমন শোভা নাই পায়, তেমনি পুত্র কন্যা হারা সংসারকে মরুভূমি করে। তাই না? যে সংসারে সন্তান সন্ততি থাকে না, সে সংসারটা সংসারের মতো মানায় না। যে যত সুন্দরী দেখতো না কেন, যদি কানা হয় তাকে সুন্দর লাগবে? লাগবে। যে গাছটায় ফল ফুল ইত্যাদি হয় না, সে গাছটাকে সুন্দর বলে মানাবে? মানায় না। এই পুকুরটায় যদি জল না থাকে, পুকুরটায় যে শোভা পেয়েছে, এই শোভাটা পেত বাবা? পেত না। তদ্রূপ মায়ের মনের মধ্যে ওটাই একটা দুঃখ ছিল, সংসারে আমার কোনো সন্তান সন্ততি নেই। কারো বাড়ি যেত না, সমস্ত গৃহকর্ম সেরে নিয়ে গোবিন্দ চরণে বসে বসে চোখের জলে মিনতি জানাতো আর ভগবানের কাছে কেঁদে কেঁদে গাইত। ধন চাই না, টাকা চাই না, পয়সা চাই না, কিচ্ছু চাই না, শুধু কি একটি সন্তান দাও, বাসনা পুরা বাসনা পুরা, একটি সন্তান দাও, বাসনা পুরা, যেন মারা শুনতে পারি, যেন মারা শুনতে পারি, যেন মারা শুনতে পারি। ওই হে কৃপাময়,
হে ভগবান, শুধু একটা সন্তান তুমি আমাকে দাও, একটা মা বলা ধন আমাকে দাও, যাতে আমাদের অবর্তমানে তোমার চরণের সেবা পূজা করতে পারে। হঠাৎ দৈববাণী হলো, মা আমি তোমাকে সন্তান দেব, তবে শুধু সন্তান নয়, সেই সন্তান হবে সুসন্তান, সেই সন্তান হবে কৃষ্ণ বলা সন্তান। আমি তোমাকে আশীর্বাদ করলাম, তোমার গর্ভ সঞ্চার হবে। এমনি করে যখন 3 মাস পার হয়েছে, হঠাৎ ওই করুণাময়ী মা বুঝতে পেরে যে তার গর্ভ সঞ্চার হয়েছে। এই আনন্দের খবর স্বামীকে জানাবে, এতদিন সন্তান সন্ততি আসেনি। সুখদেব আচার্য ছিল কোথায়? মাধুকরী, মানে ভিক্ষা করতে গেছে। যখনই ফিরে এসেছে, হাতে জলের গ্লাসটা নিয়ে গিয়ে স্বামীকে দিয়ে বলছে, ওগো স্বামী, একটা আনন্দের খবর। কি? বলে, জানো আমি না তোমার সন্তানের মা হতে চলেছি। করুণা, তুমি ব্রাহ্মণ কুলের বধূ হয়ে এরকম মিথ্যা কথা বললে তোমার লজ্জা করছে না? আমি না তোমার স্বামী, তুমি নিজেও জানো তুমি কোনোদিনও মা হতে পারবে না, আমি কোনোদিনও বাবা হতে পারবো না, তাহলে তুমি মিথ্যা কথা আমাকে কেন বলছো? মিথ্যা বলার আগে যেন আমার মরণ হয়। আমি ভগবানের সাধন ভজন করেছি, ভগবান করুণা করে কৃপা করে আমার গর্ভ সঞ্চার করেছি। আমি দৈববাণী শুনেছিলাম, তাই যদি হয়ে থাকে তাহলে শোনো করুণা, যেহেতু তুমি ভগবানের করুণায় সন্তান সন্ততি লাভ করেছো, তাহলে আজ থেকে তোমার গর্ভ সঞ্চার হয়েছে, আমি তোমাকে আর করুণা বলে ডাকবো। কি বলছে? আজ থেকে তোমাকে আর করুণা নামে ডাকবো না। ভালো করে শুনবে, নাহলে নাম দুটো গন্ডগোল হয়ে যাবে। কেমন? ওই আগের বউটার মতো। তাহলে আমি তোমার কাছ থেকে আর করুণা নামে ডাকবো না। কি নাম দেবো? তোমায় ভালোবেসে আমি নাম দিলাম সর্বাণী। বেশ, তাই দেখো। এমনি করে দিন চলে যায়, আস্তে আস্তে গর্ভ সঞ্চার হতে থাকে। হঠাৎ করে একদিন বুকের অসহ্য যন্ত্রণা নিয়ে সুখদেবাচার্য ঠাকুর মন্দিরের দুয়ারে বসে আছে। মাধুকরী যাচ্ছে না, করুণা আস্তে এই সর্বাণী মা আমার আস্তে আস্তে করে গিয়ে বলছে, স্বামী তুমি যদি মাধুকরী না যাও তাহলে ভগবানের সেবা দেব কি করে? স্বামী আর বুঝতে দিল না স্ত্রীকে যে তার অসহ্য বুকের যন্ত্রণা। সেই অসহ্য বুকের যন্ত্রণা নিয়ে সে মাধুকরী করতে চলে গেল, বদনে কৃষ্ণ নাম গাইতে শুরু করল। আর ওইদিকে সর্বাণী মা সমস্ত গৃহকর্ম সেরে নিয়ে ঠাকুর মন্দিরে বসে বসে স্বামীর অপেক্ষায় রইল, আর সেও কৃষ্ণ নাম করছে। ও গাইছে, তুমি কে সব মাধব গিরিধারী লাল, কে সব মাধব গিরিধারী লাল, জয় তু রাধা মাধব মদন গোপাল, 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 কেশব 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 মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, জয় তু রাধা মাধব মদন গোপাল, জয় তু রাধা মাধব মদন গোপাল, জয় তু রাধা মাধব মদন গোপাল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কেশব মাধব গিরিধারী লাল, হরে কেশব মাধব গিরিধারী লাল, জয় তু রাধা মাধব মদন গোপাল, জয় তু রাধা মাধব মদন গোপাল, জয় তু রাধা মাধব। সর্বাণী চমকুরে যে সর্বাণী কেন? বুকের যন্ত্রণা অসহ্য, কাতরাতে কাতরাতে ছুটে এসে পড়েছে সুখদেবাচার্য। সর্বাণী, এ তোমার স্বামীর কণ্ঠস্বর। আছাড় খেয়ে এসে পড়েছে কোথায়? তুলসী তলায়। যখনই আছাড় খেয়ে এসে তুলসী তলায় পড়েছে, প্রতিব্রতা সতী সাধ্যমূলক রমণী তোমার।
আজকাল প্রতিব্যতা সতীসাধ্যমূলক রমণী বলতে কি বোঝেন বলুন দিদি? ওই বল আস্তে আস্তে দাঁড়াও দাঁড়াও। স্বামী যখন পড়েছে সঙ্গে সঙ্গে জল নিয়ে গিয়ে বাতাস টাতাস করছে, এরকম ব্যাপার। কিন্তু প্রতিব্যতা সতীসাধ্যমূলক রমণী বলতে আমরা কি বুঝি? হাতে শাঁখা, সিঁথিতে সিঁদুর, কপালে টিপ, পায়ে আলতা, তাই না? এগুলোকেই তো বলে। এখন যেসব উঠে গেছে, ফ্যাশন উঠেছে, হাতে শাঁখা নাই, পায়ের আলতা, ঠোঁটে প্লাস্টিক না লিপস্টিক কি বলে এসব, চোখের কাজল, মালভুরুতে কি যেন বলে আছে না? তারপরে চুল ছোট করে কেটে সিং বার করে রাখে, শীতে সোজা নেই, বক্রেশ্বর নদীর মতো চারদিক মেঘে থাকে, তাই না? এসব নেই। অনেক স্বামীরা বলে বউ ভালোবাসে না, আবার অনেক বউয়েরা বলে স্বামীকে ধরে রাখতে পারছি না বাবা, সে খালি পালায়। এসব বলে, এমনি এমনি যায়, অনেক জ্বালায়, তারা যায়। ধরে রাখার একটা কুলু পয়েন্ট আছে জানো, শেখাবো? বলবো? এইগুলো আগে দরকার। শুনে রাখো বলি, এই যে করোনা উঠেছিল দেখেছো, করোনা, তখন বউকে জড়িয়ে ধরারও ব্যাপার নেই আর চুমু খাওয়ারও ব্যাপার নেই। হাত মেলানা তো দাদা ভাইদের মধ্যে, ভাই বোনেদের মধ্যে আলাদা ব্যবসা উঠেই গেছে, সেরিয়ে দেন দূর থেকে, এই ছবর ধরে রাখ। আর এসব তো হয়েই গেছে। একটা লোকের দুটো বউ জানো, তাহলে তার কেমন দুর্দশা বলো তো? সে বড়টারে ছেড়েছে, ছোটটাকে বেশি ভালোবাসছে। বড়টার মনে বড় জ্বালা, আমি তোমাকে এতগুলো দিন দিলাম, একটা সন্তান দিতে পারলাম না বলে তুমি আবার একটা বিয়ে করে আনলে। তাকে এত ভালোবাসো, আমি কি খাচ্ছি, আমার কি চাই, এটা একটু দেখবে না? মনে বড় কষ্ট, কিন্তু মাথায় ফোন দিয়ে আসছে কি করে কাছে টানা যায়। আর ভগবানের কি খেলা হয়ে গেছে, করোনা পড়েছে ঠেলায়। কেমন ও স্বামী যা করোনা হয়েছে, ছোট বউ সিটকে 26 হাত দূরে। বউ বলে এই সুযোগ, আলাদা ঘরে। ছোট বউ যায় না করোনা হবার ভয়, বড় বউ আসে আছে যায় আর উগি মেরে দেখে। যখন দেখছে একটু উঠে হাঁটাচলা করছে, মরার ভয়, যাই হোক মরে তো গেছি মন থেকে, যা হবে হবে, যাই একটু সেবা শুশ্রূষা করি, তা যায়। যখন দেখেছে একটু ভালো হয়েছে বড় বউয়ের মাথায়, তখন একটা চক্রান্ত এসছে, সারা জীবনের মতো যদি কাছে টানতে হয় আমাকে এই পলিসি আঁটতেই হবে। কি? পাকা তাল চেনো? পাকা তাল, আরে তালও চেনো না? ওই যে ছড়াই করে টানলে মাল বেরোয়, দেখেছো? তা ওই রকম তাল, পাকা তাল চেঁচে গোটা পিঠটায় লাগিয়েছে, মানে এই দিকটা পুরো লাগিয়েছে, পিছন দিকটা, বুঝেছো? পাকা তালে মাছি বসে না, বসে না। ও ঘরে শুয়ে রয়েছে, তা ছোটকে বলছে একবার জানা গিয়ে দেখে আয় কি করছে, কিছু লাগবে কিনা। ছোট বউ দূর থেকে গিয়ে যখন এরকম বলে, দিদি গো কি হলো? বলে সব পুরো মাখা মাছি। তা যা পরিষ্কার করে দিয়ে, তোকে এত ভালোবাসে, আর তোমার যত পিরিত, তুমি যাও না, চেটে দাও। যখনই বলেছে চেটে দাও, বড় তো মনে মনে জানি সেই তাল, ও মাল নয়। ও সোজা গিয়ে যা চেটেছে, এই করোনা উঠে দাঁড়িয়ে জড়িয়ে ধরে বলে, বড় আমি তোকে কত ব্যথা। এরম তাল মাথায় রাখবে, কাজে লাগবে। ওইরকম যখনই দেখবে পিঠে মাখিয়ে দেবে। তোমরা জানবে তাল, আর ছোট জানে ওই মাল। ছোট গেল না বড় গেল, দেখো কাজ, তাই না? এইরকম প্রতিব্রতা সতীসাধ্যমূলক রমণী ছিল সর্বাণী। কি? স্বামী যদি যায় গঙ্গা স্থানে, স্ত্রী তখন যায় ফুল বাগানে। ফুল বাগানে
স্বামী যদি পূজায় বসে স্ত্রী তখন তারে চন্দন ঘষে। চন্দন ঘষে। বুঝেছো? এইরকম প্রতিব্রতা সতীমূলক রমণী ছিল সর্বাণী। যখন স্বামী এসে আচার খেয়ে পড়েছে, সঙ্গে সঙ্গে একটু জল নিয়ে গিয়ে পাখাটা নিয়ে গিয়ে বাতাস করছে। কি হয়েছে বলো? তুমি আমার কোলে মাথা রাখো, আমি তোমার মাথায় একটু হাত বুলিয়ে দিই, বুকে হাত বুলিয়ে দিই। কি হয়েছে আমাকে বলো না, ভালো হয়ে যাবে, চিন্তা করো, তুমি একটু ঘুমিয়ে নাও। বলছি, কিন্তু মাগো, সুখদেব আচার্য দেখতে পাচ্ছ অসহ্য যন্ত্রণা সে আর সহ্য করতে পারছে না। সর্বাণীর হাতটা জড়িয়ে ধরে বলছে, সর্বাণী, ওই দূরে যেন কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ডাকছে, আয় কাছে আয়। এই অসহ্য যন্ত্রণা আমি আর নিতে পারছি না, আমার মনে হয় আমি আর বাঁচবো না প্রাণে। সর্বাণী, কেন বাজে কথা বলছো? তুমি একটু আমার কোলে মাথা রেখে ঘুমাও, দেখবে ঘুম থেকে উঠলে তুমি ঠিক হয়ে গেছো, সুস্থ হয়ে গেছো। আমি হাত বুলিয়ে দিচ্ছি। খুব স্ত্রীর কোলে মাথা রেখে, সর্বাণীর কোলে মাথা রেখে সুখদেব আচার্য শুয়ে আছে আর বলছে, দেখো সর্বাণী, তুমি কথা দাও আমাদের সন্তান সন্ততি যেই হোক না কেন তাকে তুমি আমার বলে কোনোদিনও অহংকার করবে না, আমাদের বলে অহংকার করবে। গোবিন্দ সেবায়, গোবিন্দ চরণে, গোবিন্দের কারণে তুমি তাকে নিয়োজন অর্পণ করে দিও। বেশ, তাই হবে, তুমি একটু ঘুমা, কথা দাও, আমি থাকি বা না থাকি তুমি তাকে গোবিন্দ সেবায় নিয়ে। কথা বলতে বলতে সুখদেবাচার্য সর্বাণীর কোলে মাথা রেখে কখন চোখ বুঝে ইহলোক পরিত্যাগ করে পরলোকে চলে গেছে। সর্বাণী আর বুঝতে পারল না, সর্বাণী আর টের পেল না কখন স্বামী কথা বন্ধ করে দিয়ে ইহলোক পরিত্যাগ করে পরলোকে চলে গেছে। আপনাদের মতো প্রতিবেশিনীরা পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ গলার আওয়াজ পেয়ে, ঘুমাও তুমি, আমি বুকে হাত বুলিয়ে দিচ্ছি, কিচ্ছু হবে না, ভালো হয়ে যাবে। যখন এসব বলছে, দ্বারটা উন্মোচন করে ভেতরে ঢুকেছে। ঢোকার সাথে সাথে সুখদেবাচার্যের পায়ের দিকে, মারা গেলে দেখবে একটু লক্ষ্য করে পায়ের তলা সাদা হয়ে যায় না, হয়ে যায় না? যখনই দেখেছে এরকম সাদা মতো হয়ে আছে, ঠিক সেই সময় সুখদেবাচার্যের বদন পানে তাকিয়ে সর্বাণীকে বলছে, কি হয়েছে? বলে, দেখুন না, আপনার ছেলে মাধু করিয়ে গেছিল, তাই কষ্ট হচ্ছে শরীরে, এখানে এসে একটু শুয়ে পড়েছে, একটু ঘুমিয়ে পড়েছে আমার কোলে মাথা রেখে। তখন প্রতিবেশিনীরা বলে উঠেছে, ওরে সর্বাণী, তোর স্বামীর ঘুমিয়া কোনদিন ভাঙবে না রে। তোর স্বামীর ঘুমিয়া, কথাটা যখনই শুনেছে মা আছাড় কে স্বামীর বুকের ওপর পড়েছে। ওগো স্বামী, একবার আমাকে সর্বাণী বলে ডাক, একবার আমাকে সর্বাণী বলে ডাকো না। আর তো কদিন বাদ আমাদের সন্তান সন্ততি পৃথিবীতে আসবে, কত আনন্দ করবো আমরা, একবার ডাকো না, একবার আমাকে সর্বাণী বলে ডাকো। শ্রীকৃষ্ণ ভজে জীব এইবার, এইবার খসিলে বৃক্ষের পত্র না লাগিবে। ইহলোক পরিত্যাগ করে যখন চলে গেছে, সুখদেবাচার্য সর্বাণী শত চিৎকার করে ডেকেও তাকে আর জাগাতে পারল না। প্রতিবেশিনীরা তার মাথায় হাত রেখে বলে, ওরে শোন, কপালে যা ছিল তাই হয়ে গেছে, এখন তুই প্রতিবেশীদের কাছে যা, তাদেরকে গিয়ে বল তো স্বামীর দেহটা সৎকার করে দিতে। স্বামীর দেহটাকে চৌদল প্রস্তুত করে যখন নিয়ে চলে যাচ্ছে, ঠিক সেই সময় শ্মশানে নিয়ে গিয়ে চিতা সাজানো হয়েছে, শয়ের ওপর তুলে দেওয়া হয়েছে তার দেহটাকে। বাবা, গ্রামে মোড়ল পোতা ছিল না, মোড়ল মশাই বলল, সন্তান সন্ততি কেউ নাই, ব্রাহ্মণীকে খবর দাও মুখাগ্নি করার জন্য। ভাবো তো মা, শ্মশান থেকে একজন ছুটে চলে গেল, গিয়ে বলছে, কাকিমা। সর্বাণী আস্তে আস্তে এসে বলছে, কি হয়েছে বাবা? তোমাকে যে একবার শ্মশানে যেতে হবে। না কেন বাবা? কাকু, শেষ ঋণটা তো তোমাকেই পরিশোধ করতে হবে। শেষ ঋণ? হ্যাঁ, সন্তান সন্ততি তোমার কেউ নেই, তাই মুখাগ্নিটা তো তোমাকেই করতে হবে। ভগবান, ও হে ভগবান,
আবার তুলে দিতে পারলাম। আজ সেই মুখটাই তুলে দিতে বলছো কি না আগু? এই কি তোমার সারাটা জীবন তোমার সেবা পূজা করেছি, তোমার চরণে জল তুলসী দিয়েছি, আজকে তুমি আমাকে দিয়ে তার মুখে দেওয়ানা করাবে আগু? এই কি এই কি তোমার খেলা? তোমার লীলা হাতের শাখা তুমি খুলে নিয়েছো, সিঁথির সিঁদুর তুমি কেড়ে নিয়েছো, পরনে তুলে দিয়েছো থান। এরপরও তুমি কি চাইছো? কাদা তুমি কি তোমার খেলা? তোমার লীলা এই কি তোমার খেলা প্রভু? এই কি তোমার লীলা? তোমার লীলা, তোমার খেলা। ধরাধরি করে শ্মশানে নিয়ে যাওয়া হলো। ওই হে লীলা তুমি কালে তুমি কালে তোমার লীলা লীলা বোঝা ও হে কৃপাময় তুমি কৃপা 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 শ্মশানে নিয়ে গিয়ে যখন মুখাগ্নি করে দেওয়া হলো, আছাড় খেয়ে পড়ে গেল শ্মশান ভূমি।